বাংলাদেশে এখনো পর্যন্ত 17 হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, অপর হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই, যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন চত্বর দপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি না পদত্যাগ করতে। দেশে এত অন্যায় বিচার, এত গুম খুন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সার্টিফিকেট দেখি না পদত্যাগ করতে। একটা চ্যানেল এরকমের গন্ধ ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে থেকে গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, ওনাকে তার জীবন দিয়ে সেইটাই প্রচুর সেইটাই মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেইটাই মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুল করে চলবে না। কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেন পালাতে বাধ্য
ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের প্রথম হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে দ্রুত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মনোবাঞ্চিত বাকস্বাধীনতাকে রুদ্ধ করেছে, কোন কোন হত্যার উপর রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 5 বছর আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা 10টা সালামার থেকে ভয়ঙ্কর, 10টা নম্বর থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে 5 টাকা 15 কতদিন পর্যন্ত আছে, এসপিপি দলের 2 দিন পর্যন্ত আছে। কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, ইমপ্লান্টেড শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটার আমাদের গতকাল আমাদের উপদেষ্টা নাসির আলম বলেছেন, এই যে লটাই হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে ধরেছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ কখনো শিখতে যাওয়া যাবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে আমরা চেষ্টা করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, এবং যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের খোঁজ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে স্থিতিশীল করবেন না। আপনারা যারা ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সহযোগিতার চেষ্টা রয়েছে, সেটাকে আপনারা অপসারণ থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনার রাজনৈতিক উত্তরকে আপনারা দেখতে দিন। আপনারা লয়ের বিষয়গুলো আপনারা দেখুন। ইনস্টিটিউশনের এগেন্স্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আইনের এগেন্স্টে, সেনাবাহিনীর এগেন্স্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে।
যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের দেশটা নিয়মিত ধরে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের মধ্যে মত পার্থক্য হতে পারে, এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 1.5 দশক চালিয়েছে, শুধুমাত্র দুটো ভোটার বিনিময়ে সেই ভূমি আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ভূমিগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা জানেন যে আমাদের যারা মুসলিম রয়েছে তাদের সাথে আপনাদের পরিমাণ করা হবে। আমরা বলতে চাই 5ই আগস্টের পূর্বে আমরা যখন আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক একেবারে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে বাংলা দাঁড়িয়ে থাকবো, আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ, একসাথে জিন্দাবাদ।